সেলিম। মোহাম্মদ সেলিমকে ঘিরে গো ব্যাক স্লোগান। মোহাম্মদ সেলিম এই মুহূর্তে যা ছবি দেখছি, আমরা গত কয়েক ঘন্টা ধরে দেখিয়ে আসছি, বিভিন্ন জায়গায় বুথে বুথে যাচ্ছেন আর গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে। দেখুন, আবার মোহাম্মদ সেলিমও তেড়ে গেলেন তার দিকে। সরাসরি চলে যায়, এই মুহূর্তে রয়েছেন আমার প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বল, কি পরিস্থিতি? সেলিমদাকে এরকম ভাবে ঘুরতে হচ্ছে কেন বুথে বুথে? দেখো, বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগগুলো আসছে তার ভিত্তিতে মোহাম্মদ সেলিম বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। 38 নম্বর ওয়ার্ড, সেই 38 নম্বর যে বুথ, সেই বুথের সামনে যখন তিনি যান রানীনগর, সেইখানে কিন্তু একটা বিষয় দেখা যায় যে 100 মিটারের মধ্যেই কিন্তু সেই গো ব্যাক স্লোগান উঠতে থাকে এবং জমায়েত থাকে। এখানেই কিন্তু মোহাম্মদ সেলিম প্রশ্ন তোলেন যে কি করে 100 মিটারের মধ্যে এত মানুষ চলে আসতে পারে এবং তাকে গো ব্যাক স্লোগান দিতে হয়। এবং এই জায়গায় নিয়ে কিন্তু সে একবার চেস করতে যায় সেই মবকে, পরবর্তী সময় পুলিশ সেই মবকে সরিয়ে দেয়। ফলত এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়, কিন্তু পরবর্তী সময় কিন্তু ওখানে বাহিনী আসে এবং সেখানে পুলিশ আরো বেশি করে মোতায়েন করা হয়। কিন্তু সব মিলিয়ে বলা যেতে পারে ওখানে কিন্তু যখনই মোহাম্মদ সেলিম গিয়েছেন সেখানেই কিন্তু ওই জায়গাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গো ব্যাক স্লোগান হয়েছে এবং সেটা কিন্তু অনেক সামনেই চলে এসেছিল। আচ্ছা, তারপরে নাকি আবার মোহাম্মদ সেলিম ক্রিকেটও খেললেন। দেখো, এরকম যখন পরিস্থিতি চলছে তারপরে তিনি এখন আপাতত রয়েছেন ডোমকল বাজার। সেই ডোমকল বাজারে তিনি রয়েছেন এবং ডোমকল বাজারেও কিন্তু দেখেছি যে একজন বাচ্চা, সেই বাচ্চা তাদের অনুরোধে কিন্তু মোহাম্মদ সেলিম ক্রিকেট খেলেছেন এবং সেই জায়গায় কিন্তু এখন দেখতে পাচ্ছি এখন কিছুটা বিশ্রাম। সেই কিছুটা বিশ্রাম নেওয়ার পর কিন্তু আবারও যাবেন এবারে সম্ভবত গন্তব্য ডোমকলের দিকে এবং ডোমকলের দিকেই কিন্তু তিনি যাবেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যেখানে যেখানে যেরকম খবর আসছে সেখান থেকেই কিন্তু মোহাম্মদ সেলিম যাচ্ছেন, তার ওয়ার রুম থেকে যেরকম খবর আসছে সেরকম ভাবেই মুভ করছেন মোহাম্মদ সেলিম। বেশ, আমরা আসবো, এই খবর নিয়ে আসবো। বিভিন্ন অন্যান্য মুর্শিদাবাদ এবং কিছুটা হলে মালদা দক্ষিণে সামান্য উত্তেজনা, এই পরিস্থিতি নিয়ে আসবো। রাজনৈতিক তর্ক বিতর্ক